সাদিক এগ্রো ফার্মের বিরুদ্ধে অভিযোগ, জালিয়াতির মাধ্যমে 18টি ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বাংলাদেশে। 60টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে। দুদকের জালে জড়িয়ে যেতে পারে সাদেক এগ্রো ফার্ম। ছাগল কাণ্ডে তোলপাড় পুরো দেশ। একটি ছাগল 15 লাখ টাকায় কিনে দুদকের জালে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। এবার দুদকের জালে সেই ছাগল বিক্রেতা সাদিক এগ্রো ফার্ম। আজ দুদকের একটি দল সাদিক এগ্রো ফার্মের কিছু অনিয়ম অনুসন্ধানে অভিযান পরিচালনা করে সাভারের বিভিন্ন এলাকায়। সাদিক এগ্রো ফার্মের বিরুদ্ধে অভিযোগ, 2021 সালে তারা আমেরিকা থেকে জালিয়াতির মাধ্যমে 18টি ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বাংলাদেশে। কাগজপত্র ঠিক না পাওয়ায় সেই 18টি গরু জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। সেই গরুগুলোকে পাঠিয়ে দেওয়া হয় সাভারের গো প্রজনন ও দুগ্ধ খামারে। 2024 সালে সাভারের গো প্রজনন ও দুগ্ধ খামার এই গরুগুলোকে নিলামে বিক্রি করে। তাদের শর্ত ছিল এই গরুগুলো মাংস বিক্রি করতে হবে। সেই শর্তে এই গরুগুলো কিনে নেয় বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের পক্ষে সাদিক এগ্রো ফার্ম। কিন্তু তারা সেই গরুগুলোকে জবাই করে মাংস বিক্রি না করে শর্ত ভঙ্গ করে সেই গরুগুলোকে খামারে লালন পালন করে গেল কুরবানি ঈদে বংশ মর্যাদা সম্পন্ন গরু হিসেবে মানুষের সামনে এনে কোটি টাকায় বিক্রি করে। অথচ বাংলাদেশে ব্রাহ্মা জাতীয় গরু আমদানি বিক্রি নিষিদ্ধ। সরকারের সেই নিষেধাজ্ঞা অমান্য করে সাদিক এগ্রো ফার্ম এই কাজটি করে আসছিল। এখানে আমরা পরিচালনাকালে 60টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে এবং এই ব্রহ্মা জাতের গরু রয়েছে। আমরা হলো এই যে বীজ প্রদান যে খাতা এবং কষাই মানে গরু জবাই এই খাতাগুলো আমরা সিজ করছি। জালিয়াতির মাধ্যমে তারা যে আমদানি করেছে সেই জালিয়াতির সাথে মূলত কারা জড়িত, কাদের আশ্রয় প্রশ্রয়ে সাদেক এগ্রো ফার্ম সেটি তাদের খামার পর্যন্ত নিয়ে গিয়েছিল। দুদকের দলটি আজকে সাভারের গো প্রজনন ও দুগ্ধ খামারে গিয়ে সেখানকার পরিচালকের সাথে তারা কথা বলে এবং তার কাছ থেকে কিছু কাগজপত্র তারা জব্দ করে। একই সাথে তারা যখন সাদিক এগ্রো ফার্মে যায় সেখানেও তারা কিন্তু কিছু কাগজপত্র জব্দ করে। এখান থেকে আমরা এই ব্রহ্মা প্রকৃতির যে 15টি গরু, এগুলো গরু যে এখানে হস্তান্তরের পর থেকে ওনারা নিলামের মাধ্যমে বিক্রয় পর্যন্ত যেগুলো ডকুমেন্টস তৈরি করছে বা ছিল ওনাদের কাছে, সেগুলো আমরা ফটোকপি নিলাম। সেই কাগজের তথ্যের আলোকে একটি প্রতিবেদন জমা দিবে কমিশনে। কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। যখন অভিযান পরিচালনা করা হয় তখন কিন্তু সাদিক এগ্রো ফার্মের যে কর্মকর্তা ছিলেন সেখানে কিংবা যারা দেখভাল করেন সাদিক এগ্রো ফার্মের সেই গবাদি পশুগুলোকে, তারা প্রথম থেকেই দাবি করে আসছিল যে সাদিক এগ্রো ফার্মে ব্রাহ্মা প্রজাতির কোনো গরু নেই। কিন্তু পরবর্তী সময়ে দুদকের কর্মকর্তাদের জেরার মুখে তারা স্বীকার করতে বাধ্য হয় যে এখানে 60টি ব্রাহ্মা প্রজাতির বাছুর রয়েছে। কয়টা আছে আমি গুনে দেই নাই, আমি অনুমানে কই দিতে 5-6টা হবার পারে। আমি তো ফুল কই নাই যে এই কয়টা আছে। অভিযানকারী দলটি দুদকের কাছে একটি প্রতিবেদন জমা দিবে। সেই প্রতিবেদনের আলোকে তাদের ব্যাপারে অর্থাৎ সাদিক এগ্রো ফার্মের ব্যাপারে পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা দিবে দুর্নীতি দমন কমিশন। যে কমিশন চাইলে এই সাদিক এগ্রো ফার্মের পুরো অনিয়ম কিংবা জালিয়াতির বিষয়ে তারা অনুসন্ধান শুরু করতে পারে। অনুসন্ধান শুরু হলে পুরো প্রক্রিয়া কিন্তু একেবারে দুদকের আইনি কাঠামো চলে আসবে। কারণ হচ্ছে যে অনুসন্ধান পর্যায়ে আপনারা জানেন যে দুদক তাদের কাগজপত্র তারা তলব করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। অনুসন্ধান পর্যায়ে যদি তার অভিযোগ প্রমাণিত হয় তবে দুদক কর্মকর্তারা বাদী হয়ে একটি মামলাও করতে পারে। মামলার পরে তদন্তের পরে বিচার কার্য শুরু হতে পারে। সব হিসেব যখন মিলবে তখন 15 লাখ টাকার ছাগলের কারণে দুদকের জালে জড়িয়ে যেতে পারে সাদেক এগ্রো ফার্ম।